মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় পাগলের মতো আচরণ করতেছে, আর কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পড়ে ফু দিয়েছিলেন, সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে। এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে কোন আয়াত পড়ছো তুমি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যে আয়াতগুলো পড়েছো এই আয়াতগুলো যদি ইয়াকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাও। যে কোনো প্রকারের সেহের, জাদু, কালো জাদু, আইন বলা হয় বদনজর, আর হাসাদ মানে হলো হিংসা। এই সেহের, আইন, হাসাদ থেকে বেঁচে থাকার জন্য খুবই মাসনুন মুনাসিব কিছু আমল আমরা জানিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ এগুলো দৈনন্দিন আমল করতে পারেন। কেউ চাইলে সকাল সন্ধ্যায়ও আমল করতে পারেন, আবার কেউ চাইলে এগুলো আয়াতগুলো পড়ে পানিতে দম করে খেতেও পারেন, ওই পানিতে গোসলও করতে পারেন। এবং সেখানে আরো ভালো হয় যদি 7টা বড়ই পাতাকে পিষে বেটে দেওয়া হয়, এটা চিকিৎসা আর কি। নাকি এমনিতে আমার অভিজ্ঞতা থেকে বলা যে যদি নিয়মিত এগুলো পড়াও হয় সকালে সন্ধ্যায় বা রাতে, এমনি আয়াতগুলো পড়া হয়, পড়ে দম করা হয় গায়ে, বা মাসাজ করা হয়, বা পানিতে ফু দিয়ে পানি খেয়ে নেওয়া হয়, এতেও ইনশাল্লাহ আল্লাহ চাইতো সমস্ত ফিতনা থেকে হেফাজতে থাকবেন ইনশাল্লাহ। বা কেউ যদি ফিতনা করতেও চায় ইনশাল্লাহ কাজ হবে, কাজ হলেও সাময়িক হবে। ঠিক আছে, এটা একটা অসুস্থতার মতোই, যে কোনো অসুস্থতা সারতে যেমন সময় লাগে এটা সারতে একটু সময় লাগতে পারে, তাই বলে হতাশ হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। এর আগে প্রথমে শর্ত হচ্ছে 1 নাম্বার যে খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করা, খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করা, রিজিকটা হালাল করার চেষ্টা করা, আল্লাহর দিকে রুজু হয়ে যাওয়া, মানে আল্লাহর দিকে নিজেকে রুজু করে ফেলা। হ্যাঁ, আল্লাহ পাকের উপর রুজু করা। 4 হলো আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা। 5 নাম্বার হচ্ছে আমাদের সমাজে যে কবিরাজ, তারপরে যে তান্ত্রিক টান্ত্রিক এগুলো থাকে, এদের শরণাপন্ন ভুলেও না হওয়া। ওখানে গেলেই আপনি মুসিবতে পড়বেন, আরো সমস্যা করবেন, এবং কুফরিও হয়ে যেতে পারে, ওখানে শিরক হয়ে যেতে পারে। এগুলো করবেন না। প্রথমে আমি কিছু জিকিরি বলি। 1 নাম্বার হল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা দৈনিক যতবার ইচ্ছা পড়েন, কোনো সংখ্যা নির্দিষ্ট নেই, যতবার ইচ্ছা পড়তে পারে। 2 নাম্বার হচ্ছে হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এর সাথে এটাও হতে পারে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এরপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়তে পারেন। আরেকটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও খুব গুরুত্বপূর্ণ। আরেকটা হলো 5 নাম্বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, অথবা চাইলে আপনি পুরো দরুদ শরীফও পড়তে পারেন। দরুদের আমলও খুব বাড়ায় দেওয়া। এগুলোর তো জিকির গুলো বললাম। এখন লিখেন যে আমাদের কোরআনের আয়াত এবং সূরাগুলা কোনগুলা। 1 নাম্বার সূরা ফাতিহা। 1 নাম্বার, এটা 1 বার পড়তে পারেন, 3 বার পড়তে পারেন, 7 বার পড়তে পারেন, যতবার ইচ্ছা। সূরা ফাতিহা খুবই উত্তম একটা শিফা, আরোগ্য। 2 নাম্বার হল সূরাতুল বাকারা এর শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। এরপরে আছে সূরা বাকারার আয়াত নাম্বার 254, 55, 56, 254, 255, 256, মানে আয়াতুল কুরসির আগের আয়াত, পরের আয়াত এবং মাঝখানে আয়াতুল কুরসি। এরপরে আছে সূরা আলে ইমরান এর শেষের 10 আয়াত, সূরা আলে ইমরান শেষের 10 আয়াত। এমনিতে সূরা বাকারার শেষের 3 আয়াত রাতের বেলা পড়া গুরুত্বপূর্ণ আমল, সারা রাতের ইবাদতের জন্য যথেষ্ট হয়। আর সূরা আলে ইমরানের শেষ 10 আয়াতও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা পড়তেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে একবারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, এটা। এরপরে আছে
সূরা, এটা খুব স্ট্রং, খুবই কার্যকর। সেটা হলো সূরাতুল কাহফ এর প্রথম 10 আয়াত। সূরা কাহফের প্রথম 10 আয়াত। 4 নম্বর সূরা কাহফের শেষের 10 আয়াত। সূরা কাহফের শেষের 10 আয়াত। এরপরে আছে সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন, এটা এত গুরুত্বপূর্ণ একটা আমল যে আল্লাহ পাকের বড় বড় বুজুর্গরা কখনো এই আমলটা ছাড়তেন না। প্রত্যেক দিন তারা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তেন। এটা সকালবেলা আমল করার জন্য খুব গুণ আছে। রাতে আমল করার একটা হাদিস আছে, যদিও জয়ীফ। কয়টা কয়টা বলছে? একটা সূরা ফাতিহা, বলেন তো আমাকে। সূরা বাকারার শেষের 3, সূরা আল ইমরান শেষের 10, কাহফের প্রথম 10, শেষের 10, সূরা ইয়াসিন। এবার লিখেন 6 নম্বর, এটা 7 নম্বর সূরা সফফাত। লিখেন সফফাত, সূরা সফফাত। দুটো সূরা আছে এমন, একটা সফ একটা সফফাত। এটা বলছে সফফাত, সূরা নাম্বার 37, 37। এই সূরার প্রথম 10 আয়াত। এই সূরার প্রথম 10 আয়াত। এরপরে লিখেন সূরা আর রহমান। সূরা আর রহমানের আয়াত নাম্বার হচ্ছে 34 নম্বর আয়াত থেকে শুরু করে 45 পর্যন্ত। কটা হয়েছে ইয়া? 8টা। সূরা কলাম, সূরা কলাম এর শেষের 2টো আয়াত। সূরা কলামের শেষের 2টো আয়াত। এবার লিখেন সূরাতুত তাহা 65 থেকে 70। 65 থেকে 70। এই যে বললাম সূরা তাহা 65 থেকে 70, এটা সেহেরের জন্য খাস। এটা সেহেরের জন্য খাস আয়াত এটা। আর যেটা বললাম সূরা কলাম এর শেষের 2 আয়াত, এটা বদনজরের জন্য খাস। এবার যে একটা বলতেছি, একটা সম্পর্কে সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, মানে এমন একটা অবস্থা ছিল যে এক মারাত্মক অসুস্থ ব্যক্তি এই ধরনের সমস্যায় মানে পাগলের মতো আচরণ করতেছে, আর কানের কাছে গিয়ে তিনি আয়াতগুলো পড়ে ফু দিয়েছিলেন। সাথে সাথে সে ব্যক্তি ভালো হয়ে গেছে। এবং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন যে কোন আয়াত পড়ছো তুমি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি এই এই আয়াতগুলো পড়ছি ইয়া রাসূলুল্লাহ। তখন 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি যে আয়াতগুলো পড়েছো, এই আয়াতগুলো যদি ইয়াকিনের সাথে পড়ে পাহাড়কে আদেশ করা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাও। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে এক এক ব্যক্তি যিনি অসুস্থ ছিলেন, তাকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিকিৎসা করছিলেন, এবং এই আয়াতগুলো পড়ে তিনি ফু দিয়েছিলেন, সে সুস্থ হয়ে যায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি কোন আয়াতগুলো পড়েছো? তখন তিনি যখন এই আয়াতগুলোর কথা বললেন, এটা সূরাতুল মুমিনুন, সূরা মুমিনুন, ক্বাদ আফলাহাল মুমিনুন, এই সূরার মধ্যে আছে। শেষের দিকে 112 নম্বর আয়াত থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত, 112 থেকে নিয়ে 118 নম্বর আয়াত পর্যন্ত। ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, এখান থেকে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন, এখান থেকে নিয়ে খাস করে শেষের গুলো যে أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। এই আয়াতগুলো যখন তিনি জানালেন ইয়া রাসূলুল্লাহ আমি আয়াতগুলো পড়েছি, নবীজি বলেছিলেন যে এই আয়াতগুলো এত শক্তিশালী, যদি ইয়াকিনের সাথে ঈমানের সাথে আয়াতগুলোকে পড়ে পাহাড়কেও বলা হয় এখান থেকে সরে যাও, পাহাড়ও সরে যাবে। ঠিক আছে, কটা হলো? অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, আর হচ্ছে সূরাতুল হাসর এর শেষের 3 আয়াত। সূরা হাসর শেষের 3 আয়াত কোনটা একটু জানেন? সূরা হাসর শেষের 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আসছি আসছি। আম্মা পড়ার মধ্যে কিছু সূরা আছে, লিখুন। আম্মা পড়ার মধ্যে খাস করে আমি কয়েকটা সূরার নাম বলে দিচ্ছি। সূরা কদর, সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর,
চাইলে এটা আপনি 3-4 বারও পড়তে পারেন। 2 নম্বর হলো সূরা জিলজাল, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ঢাকাবাসীর এই সূরাটা বেশি করে পড়া দরকার। ঠিক আছে, কে জানে হয়তো আল্লাহ পাক এই সূরার বরকতে হেফাজত করে ফেলতে পারেন আমাদেরকে। তো এটা যে ঝুলতেছে আমাদের মাথার সামনে, আর কি বুঝতে পারেন? আল্লাহ পাক আমাদেরকে এই আযাব থেকে হেফাজত করেন। আচ্ছা, সূরা জিলজাল, এরপর সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এটা ঠিক আছে। এরপর সূরা আদিয়াত, বলে আদিয়াতি দাবহান ফালমুরিয়াতি কদহান ফালমুগীরাতি সুবহা, এই সূরা বুঝছে? এখানে কয়টা বললাম? সূরা কদর, জিলজাল, তাকাসুর, আদিয়াত। সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এবং সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হ্যাঁ, এই দুটা সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক আর সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এরপরে সূরা কাফিরুন থেকে সূরা নাস, ছেড়ে দাও। সূরা কাফিরুন থেকে সূরা নাস, ঠিক আছে? কতগুলো হয়েছে? এইগুলো, এই আয়াতগুলো, সামনে যে জিকিরগুলো বললাম, এইগুলো নিয়মিত যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আমাদের নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক অন্যান্য সমস্যাগুলো থেকে, সন্তান, সংসার, অন্য যে কোনো অসুস্থতা বা ওয়াসওয়াসার রোগ বা জিনগ্রস্ততা বা জাদুগ্রস্ততা, আল্লাহ চাইতো কেটে যাবে ইনশাআল্লাহ। এটা হলো সেলফ রুকিয়া, এটার জন্য কারো কাছে যেতে হবে না। নিজেরাই আমরা দৈনিক যখন একটা সময় পাবো, ফজরের পরে আয়াতগুলো পড়ে নিব, পড়ে সামনে যদি আমাদের একটা, মানে সবাই তো পানি খাই সকালবেলা, জগ টক থাকে, সেখানে যে পানিগুলো থাকবে ওখানে দম করব, ওই পানিটাই সারাদিন আমরা খেতে পারি। আর যদি জামজামের পানি হয় আরো বেশি ভালো। নির্দিষ্ট কোনো সময় নেই, ওযু অবস্থায় যে কোনো সময় পড়া যায়, সকালে, রাতে। সবচেয়ে ভালো সময় হলো শেষ রাত, তাহাজ্জুদের ওয়াক্ত হলো সবচেয়ে ভালো সময়। আর আমার কাছে মনে হয় ফজরের পরের সময়টাও অনেক ভালো সময়। ঠিক আছে, এই কাজগুলো করি ইনশাআল্লাহ।